দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক স্তরে গানটা পৌঁছে গেছে। দেখছিলাম কানাডাতে একজন ভদ্রলোক এটা ভিডিও করে পোস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে আমি সরকার সাহেবকে শুধু মাস্টার হবে না, উনি একজন একটা মমতা ব্যানার্জি ঘোষিত একজন শুধু ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তিনি একজন ক্রিমিনাল, মমতা ব্যানার্জি ঘোষিত একজন বোমবাদক। এত মিম তৈরি করছে কীভাবে বলতে পারি। প্রথমেই বলি আমাদের একটা অফিসিয়াল কোনো স্ট্রং না, ফলে এই যাদের সাথে যে আইএসএফ তৈরি করছে এরকম কোনো ব্যাপার নয়। মানুষ আবেগে এগুলো তৈরি করছে এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করছে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত সমাজ এখন সবাই পশ্চিমবাংলার গণ্ডি বাড়িয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক স্তরে গানটা পৌঁছে গেছে। দেখছিলাম কানাডাতে একজন ভদ্রলোক এটা ভিডিও করে পোস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে আমি সরকার সাহেবকে শুধু মাস্টার হবে না, উনি একজন একটা মমতা ব্যানার্জি ঘোষিত একজন শুধু ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তিনি একজন ক্রিমিনাল, মমতা ব্যানার্জি ঘোষিত একজন বোমবাদক। আপনি একজন প্রার্থী, আপনার অন্য প্রার্থীর প্রতি একটা সহনশীলতা থাকবে, 100% আছে। কিন্তু একজন মাতসুর বলে আমি অভদ্রমূলক শব্দ বলতে পারবো না একটা করে, আমি খরচ করেছি আমার রাজনৈতিক কেরিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে সরকার সাহেব যখন রাস্তা দিয়ে যায়, কেউ যদি ওনাকে চোর বলে ডাকে তারও দায়িত্ব নাকি আমার ঘাড়ে বর্তায়। মানে সরকার সাহেব আইএসএফ বা নওশাদ ফোবিয়াতে ভুগছে, যা হয় সবই নাকি নওশাদ বা আইএসএফ, সেটা আমি কী করতে পারি? সাধারণ মানুষের বাচ্চাগুলো তাহলে কাটতে পারি না। শওকত মোল্লা এখানে আপনার রুচি নিয়ে কথা বলছে এবং একাধিক রিলেশনশিপ আছে, সেই নিয়ে কোর্ট কমপ্লেন হয়েছে, এই নিয়েও প্রশ্ন। দেখুন, আইনি লড়াই চলছে, আমি কিছু পারি না। আইনি লড়াই চলছে, কোর্টে বুঝে নেবো। নওশাদ ভাই, আপনার যে গানটা শুরু হচ্ছে সেখানে প্রথমেই শুরু হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, তারপরে মাতচোর মৌখালি রাজা। এই যে পুরো বিষয়টা আপনাদের কর্মীরা নাচ করছেন, ওই যে প্রশ্নটা করলো, কোথাও কিন্তু প্রতিপক্ষ আমি অন স্টেজ বলতে শুনেছেন দেখুন, আমি বিলোদা বেল্ট করে দিয়ে আমাকে অ্যাটাক করতে দেখেছেন, কোনোদিন দেখেছেন? দেখাতে পারবেন না, বিলোদা বেল্ট অ্যাটাক করি না। দ্বিতীয় হচ্ছে আপনারাই দেখেছেন আমি স্টেজে উঠে তাড়া দিই যে ডিজেটি যে এই ধরনের হইলোর করা বারগুলো আপনারা দেখেছেন, আপনারা অনেকে দেখিয়েছেন। সুতরাং এর সাথে আমাদেরকে যারা কানেক্ট করতে চাইছে তারা ভুল করছে। তারা আর তো কয়েক ঘন্টা কি বলবেন? বাংলার থেকে দিচ্ছি কম করে 50,000 ভোটে দিয়েছে। আর আইএসএফের আর কটা সিট পড়ে যেতে ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাবো, বাম এবং আইএসএফের শক্তি এবারে ব্যাপকভাবে উত্থান হবে। কি মনে হচ্ছে রাজ্যে কারা ক্ষমতায় আসছে? আমরা থাকবো জমিতে। রাজ্য সরকার কারা করতে চলেছে কি মনে হয়? তৃণমূল বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে করছি। বিজেপি বুথ এজেন্ট খুঁজে পায়নি, আর তৃণমূল বুথ এজেন্ট দিল। মানুষ এত ফেয়ার ইলেকশন হয়েছে, এই প্রতিষ্ঠান বিরোধী যা সব হয়েছে, তৃণমূলকে আর পাত্তা দিচ্ছে না মানুষ। কারণ 8 বছর 10 বছর করে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সুদে আসলে মিটিয়েছে সাধারণ মানুষ। আপনারা নির্ণায়ক ভূমিকায় থাকতে বলছেন, সেই প্রশ্নটা উঠেই আসবে দাদার কথা সূত্রে, যদি তৃণমূল বা বিজেপি ক্ষমতায় না আসে, ঠিকঠাক না পায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? আমি একদম কোড আনকোড বলছি, আমরা ভোট দিয়ে কোনো দুর্নীতিগ্রস্তকে আমরা সহযোগিতা করবো না। আমরা ভোট দিয়ে কোনো সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করবো। ভোট মিনস প্রার্থী সমর্থন দিয়ে জিতা বিধায়কদের, এইটা আমাদের অবস্থান ক্লিয়ার। অন্যরকম পরিস্থিতি, সে পরিস্থিতি জানে, তার জন্য সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, নিয়ম পালন আছে। ভাঙর মানে সবসময় সংবাদ শিরোনামে থাকে পোস্টফুল ভায়োলেন্স, ভাঙড়ে যদি হয় দায় নেবে? আইএসএফ যুক্তরাকে দায় আমার ঘাড়ে করতে হবে। ভালো আছেন? ঠিক আছে। আমি আপনাদের বলি, আমরা কোনোদিন হিংসাতে বিশ্বাস করি। হিংসা দিয়ে হিংসাকে দমানো যায় না, ভালোবাসাতে হিংসাকে দমানো যায়। আপনারা দেখুন তো, এই ভোট পিরিয়ডে কত আমরা মারপিট কেস খেয়েছি, হ্যান্ড করছি। আমরা দেখেছি, বলতে পারি আমরা কাউন্টার অ্যাটাকে দিয়েছি। আমরা সেলফ ডিফেন্সে বিশ্বাস করি, এটুকু বলে।